নমস্কার, আমি সোমনাথ আর আপনারা দেখছেন সুন্দরবন ইস্ট বেঙ্গলের ইউটিউব চ্যানেল। তো আজকের ফুটবল কথায় চলুন গল্প করা যাক ডুরান্ড কাপের ইতিহাস নিয়ে। এই কথা আমরা মোটামুটি সবাই জানি যে ডুরান্ড কাপ শুরু হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। তৎকালীন যে ব্রিটিশ ভারতীয় ফরেন সেক্রেটারি ছিল স্যার হেনরি ডুরান্ড, ওনার নাম অনুসারে, কারণ উনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতা করেন। আচ্ছা, এটাও আমরা জানি যে প্রথম যে এডিশন সেটা হয়েছিল হিমাচল প্রদেশের সিমলাতে, এবং এই টুর্নামেন্টটা পুরোপুরি তখন ছিল মিলিটারি বা আর্মি টুর্নামেন্ট, কারণ এখানটায় কোনো রকম সিভিলিয়ান টিম তখন পার্টিসিপেট করতো না। শুরুতে প্রথম যে 6টা দল পার্টিসিপেট করেছিল তার মধ্যে 4টে ছিল ব্রিটিশ এবং 2টো ছিল স্কটিশ। তো তারপরে এই টুর্নামেন্ট বেশ সাফল্যের সঙ্গে চলতে থাকলো। তো টুর্নামেন্টটা প্রথম এসে যখন হোঁচট খেলো বা স্থগিত হলো সেটা 1914 সালে, মানে 1914 থেকে 1919 এই সময়টাই টুর্নামেন্টটা বন্ধ ছিল। তার পিছনে প্রধান যেটা কারণ সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ। আর মিলিটারি টুর্নামেন্ট, মিলিটারিদের পার্টিসিপেশন বিশ্বযুদ্ধে তো অনেক বেশি থাকে, তো যেখানে যুদ্ধ হচ্ছে সেখানকার তাদের তো ইনভলভমেন্ট অনেক বেশি থাকবেই, স্বাভাবিক। তো সেই কারণেই টুর্নামেন্টটা তখন বন্ধ ছিল। তো তারপর আবার পুনরায় 1920 সালে টুর্নামেন্ট শুরু হয়। ধীরে ধীরে সেখানকার অনেক সিভিলিয়ান্স টিমও তাতে পার্টিসিপেট করে, যাতে শুধু মানে ব্রিটিশ সিভিলিয়ান্স টিম নয়, তাতে ওখানে ইন্ডিয়ান অনেক সিভিলিয়ান্স টিমও পার্টিসিপেট করে, যেমন মোহনবাগান 1925 সালে আসে। তারপরে ধীরে ধীরে ইস্ট বেঙ্গল মোহামেডান আসতে থাকে। তো এই টুর্নামেন্টে প্রথম যে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল বা মোহনবাগান নয়, সেটা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং 1940 সালে তারা প্রথম এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। তারপরে আবার 1941 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই টুর্নামেন্টে স্থগিত থাকে। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা, ইন্ডিয়ান ফ্রিডম যেটা আর কি, এবং পার্টিশন। তো এই সমস্ত কারণগুলোর জন্যই টুর্নামেন্টটা 1941 থেকে 1949 পর্যন্ত টুর্নামেন্টটা বন্ধ ছিল, এবং 1950 সালে পুনরায় টুর্নামেন্টটা শুরু হয়, এবং প্রথমবারেই চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ সিটি পুলিশ। কারণ আমরা জানি টুর্নামেন্টটা মূলত মিলিটারি টুর্নামেন্ট ছিল, তো সেটার সঙ্গে হয়তো সামঞ্জস্য রেখে হায়দ্রাবাদ সিটি পুলিশের নন সিভিলিয়ান টিম তারা প্রথমবার চ্যাম্পিয়ন হলো। কিন্তু 1950 এবং 51 এবং 1953, 1950 এবং 51 ইস্ট বেঙ্গল এবং 1953 মোহনবাগান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো। এবং স্বাধীন ভারতের প্রথম যদি কোনো ভারতীয় দল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়, মানে সিভিলিয়ান ভারতীয় দল, সেটা ইস্ট বেঙ্গল ক্লাব। তো তারপরে টুর্নামেন্ট বেশ সাফল্যের সঙ্গে চলতে থাকলো। তখন এই টুর্নামেন্টটা খুব পপুলার ছিল। কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের বাইরে এই টুর্নামেন্টে তখন যে সমস্ত টিম চ্যাম্পিয়ন হলো তারা কিন্তু বেশিরভাগই নন সিভিলিয়ান টিম ছিল। যেমন ছিল হায়দ্রাবাদ সিটি পুলিশ, আপনার ছিল মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার, ছিল বিএসএফ। তো এই ধরনের টিমগুলো তাতে চ্যাম্পিয়ন হতে থাকলো। ইস্টবেঙ্গল মোহনবাগানের বাইরে এই টুর্নামেন্টে সবথেকে বেশি আর যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে কেউ, সেটা ছিল জেসিটি, মানে সিভিলিয়ান্স টিম হিসেবে। এবং 1997 সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো এফসি কোচি, যেটা ছিল কেরালার প্রথম পেশাদার ফুটবল ক্লাব, হয়তো আজকে আর তার কোনো রকম অস্তিত্ব নেই। ছিল মাহিন্দা ইউনাইটেড, যারা মহারাষ্ট্রের বা মুম্বাই থেকে, মানে মুম্বাইকে রিপ্রেজেন্ট করতো। মাহিন্দা ইউনাইটেড 1998 সালে চ্যাম্পিয়ন হলো, এবং 1999 সালে সালগাওকর গোয়া থেকে চ্যাম্পিয়ন হলো। তারপরে টুর্নামেন্টটাও মোটামুটি বেশ ভালোই চলতে থাকলো, কিন্তু ধীরে ধীরে এই টুর্নামেন্ট তার গরিমা হারিয়ে ফেললো। এবং 1915 সাল থেকে 1915 পরে 1918 এই সময় ইরেগুলার হয়ে গেল, কখনো টুর্নামেন্টটা বন্ধ হয়ে গেল, কখনো আবার শুরু হলো। টুর্নামেন্টটা তার গরিমা হারিয়ে ফেলার পরে 1919 সাল থেকে টুর্নামেন্টটা পুনরায় উজ্জীবিত হলো। তখন আইএসএল এবং আই লিগের টিমগুলো এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে লাগলো। তাদের পার্টিসিপেশন টুর্নামেন্টটাকে নতুন মাত্রায় এনে দিল। তো বর্তমানে এই টুর্নামেন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম, মানে এখন সবাই এটাকে আইএসএল বা আই লিগের টিমগুলো প্রি-সিজন হিসেবে কাজে লাগাচ্ছে। তো আশা করি এই টুর্নামেন্টটা আগামী দিনে আরও ভালোভাবে চলবে, কারণ এটা একটা এশিয়ার রানিং যত টুর্নামেন্ট আছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম টুর্নামেন্ট। তো আজকের ছিল এইটুকুই। কেমন লাগলো এই টুর্নামেন্ট কাপের ইতিহাস জেনে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর কি আমি বাদ দিয়ে দিলাম, মানে কোথায় বাদ পড়ে গেল, সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।